হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন আমাদের রান্নাঘরের খুবই সস্তা একটা শাক বাচ্চার হাড়, জয়েন্ট আর ব্রেনের জন্য হতে পারে সুপারফুড। গবেষণায় দেখা গেছে এই শাকে আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে। অনেক বাবা মা দামি সাপ্লিমেন্ট খোঁজেন বাচ্চার জন্য, কিন্তু গ্রামের সাধারণ এই শাকটাই হতে পারে বাচ্চার শরীরের প্রাকৃতিক পাওয়ার বুস্টার। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কোন শাক কিভাবে খাওয়াবেন আর কেন এটি বাচ্চাদের জন্য এতটা উপকারী। তো প্রথমেই চলুন জানি কোন শাক। এটি হলো লাল শাক, ডাঁটা শাক। খুব সস্তা হলেও পুষ্টিগুণে ভরপুর এই শাকটি। গবেষণায় দেখা গেছে অ্যামারান্থ শাকে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বাচ্চাদের জন্য এই শাকটা কেন এত উপকারী, উপকারিতাটা চলুন জানি ঝটপট। প্রথমেই বলবো হাড় এবং জয়েন্ট শক্ত করতে সাহায্য করে। এই শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় এবং পেশিকে শক্তিশালী রাখতে অনেক গুণ সাহায্য করতে পারে। বিশেষ করে বেড়ে ওঠা বাচ্চাদের জন্য এটি খুব উপকারী। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো খুব ইন্টারেস্টিং। ব্রেন এবং মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে এই শাক। সবুজ শাকে থাকা ফোলেট, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়াও চোখের জন্য ভালো এই শাক। লাল শাকে থাকা বিটা ক্যারোটিন এবং লুটেইন চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে লাল শাক। এতে থাকা আয়রন এবং ভিটামিন শরীরকে এনার্জি দিতে অনেক গুণ সাহায্য করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে অ্যামারান্থ শিশুদের ভিটামিন এ বাড়াতে সহায়ক ছিল। 5 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারিতা জানবো। শরীরের প্রদাহ কমাতে সহায়ক এই লাল শাক। এই শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। তো এবার প্রশ্ন আসে, ছোট বাচ্চাদের কিভাবে খাওয়াবেন? ডাল দিয়ে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন, ডিমের সাথে ভাজি করে এই শাকটা খাওয়াতে পারেন। তাছাড়া বাচ্চার জন্য যে খিচুড়িটা রান্না করা হয় সেই খিচুড়িতে মিশিয়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। তাছাড়াও কিন্তু ছোট বাচ্চাদের জন্য নরম করে রান্না করে গরম গরম নরম ভাতের সাথে খাওয়াতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন কোনো খাবারই কিন্তু ম্যাজিক না। শুধু শাক খেলেই সব ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে এমন দাবি বিজ্ঞানসম্মত নয়। কিন্তু নিয়মিত স্বাস্থ্যকর খাবারের অংশ হিসেবে এই শাক শরীরের জন্য অনেক উপকারী হতে পারে। আপনার বাচ্চা কি শাক খেতে পছন্দ করে? কমেন্টে আমাকে জানান। এখন এই সেগমেন্টে 5টি শাকের কথা বলবো। এই 5টি শাক বাচ্চাকে খাওয়ান, তাতে কি হবে? ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দারুণ সাহায্য করতে পারে এই 5টি শাক। আপনার বাচ্চা কি দুধ খেতে চায় না? তাহলে এখন আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারণ কিছু সাধারণ শাকেই আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ভিটামিন, যা বাচ্চার হাড় এবং দাঁতের জন্য দারুণ উপকারী হতে পারে। অনেক বাবা মা ভাবেন শুধু দুধেই ক্যালসিয়াম আছে, কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু শাকেও রয়েছে হাড়ের জন্য দরকারি গুরুত্বপূর্ণ মিনারেল। এখন আপনারা জানবেন বাচ্চাদের জন্য 5টি সেরা শাক। প্রথমেই বলবো লাল শাক। একটু আগে আমি ইন ডিটেলস আপনাদেরকে বলেছি। আমারান্থ ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর এই শাক হাড় এবং রক্তের জন্য উপকারী। ছোট বাচ্চাদের জন্য নরম করে রান্না করলে সহজে খেতে পারে বাচ্চারা। কিভাবে খাওয়াবেন সেটা আমি ইন ডিটেলস একটু আগে বলেছি, আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। ডাল বা খিচুড়ির সাথে বাচ্চাকে খেতে দিন। 2 নম্বরে যে শাকটির কথা বলবো পালং শাক। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফোলেট রয়েছে এই শাকে। শরীরে বৃদ্ধি এবং এনার্জিতে সাহায্য করতে পারে পালং শাক। তবে কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত না দেওয়াই কিন্তু ভালো। কারণ এই যে পালং শাক, এই পালং শাকে কিন্তু অক্সালেট থাকে। 3 নম্বরে যে শাকটির কথা বলবো ডাঁটা শাক। হাড় এবং পেশির জন্য উপকারী মিনারেল রয়েছে ডাঁটা শাকে। শরীরে দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে ডাঁটা শাক। ডিম দিয়ে ভাজি করলে বাচ্চারা বেশি পছন্দ করে ডাঁটা শাক। আপনার বাচ্চাকে কিন্তু ডাঁটা শাক ডিম দিয়ে ভাজি করে খেতে দিতে পারেন। কেমন মজা পায় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। 4 নম্বরে যে শাকটির কথা বলবো কলমি শাক। আয়রন এবং ক্যালসিয়ামের ভালো একটি উৎস কলমি শাক। হজমেও সাহায্য করতে পারে কলমি শাক। কিভাবে খাওয়াতে পারেন বাচ্চাকে? কম মশলা দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বরে যে শাকটির কথা বলবো মেথি শাক। ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে মেথি শাকে। ইমিউনিটি এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। প্রথমে অল্প পরিমাণে দিন, তারপর আস্তে আস্তে বাচ্চা কেমন খেতে পারে সেটা অনুযায়ী কিন্তু বয়স অনুযায়ী বাচ্চার খাবারে আপনি অ্যাড করতে পারেন মেথি শাক।
তো আপনার কাছে হয়তো মনে হচ্ছে কেন ক্যালসিয়াম এত জরুরি? ক্যালসিয়াম জরুরি হাড় এবং দাঁত মজবুত রাখতে, উচ্চতা বৃদ্ধির সময় শরীরকে সাপোর্ট দিতে, তাছাড়া পেশি এবং নার্ভের স্বাভাবিক কাজের জন্য কিন্তু ক্যালসিয়াম অনেক অনেক জরুরি বাচ্চাদের জন্য। তো আবারও সংক্ষেপে বলছি, এই যে 5টি শাকের কথা বললাম, এই 5টি শাক আপনি কিভাবে বাচ্চাকে খাওয়াবেন। খিচুড়িতে মিশিয়ে খাওয়াতে পারেন, ডিমের সাথে মিশিয়ে ভাজি করে বাচ্চাকে খাওয়াতে পারেন, ডাল দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাছাড়া পরোটা বা স্যুপে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারেন এই 5 ধরনের শাক। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, শুধু শাক খেলেই কিন্তু ক্যালসিয়ামের সব ঘাটতি পূরণ হবে না। বাচ্চার ব্যালেন্সড ডায়েট, রোদে খেলা এবং পর্যাপ্ত প্রোটিনও খুব গুরুত্বপূর্ণ। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন, শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই যে 5 ধরনের শাকের কথা বললাম, আপনার বাচ্চা কোন শাক সবচেয়ে বেশি পছন্দ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot. এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।